আমরা কিন্তু নতুন কিছু যখন শিখি তখন কিন্তু আমাদের বারবারই ওই জিনিসটা বারবারই করতে মন চায়। তো আমি আসলে চা খুব পছন্দ করি। আর হচ্ছে চাটা আসলে সবারই মোটামুটি পছন্দ। আর আমি চাটা একটু ভালো করে না বানালে আমার চাটা মানে খেতে ভালো লাগে না। চা হচ্ছে যদি একটু ঘন না হয়, দুধটা যদি ঘন না হয় তাহলে একটু মজা লাগে না। তো আমি সব সময় গুঁড়া দুধের চাটাই বেশি পছন্দ করি। আর মালাই চা যখন বানাই তখন হচ্ছে আমি সব সময় হচ্ছে মালাই যে শটটা আর দুধটা খুব ভালো করে জাল করি, আর আলাদাভাবে হচ্ছে চাটা জাল দিয়ে তারপরে মিশাই। তো সেম থিং আমি নতুন করে একটা চা শিখেছি। সেই চাটা হচ্ছে এইভাবে হচ্ছে দেখেন, আমি চাটা জাল করে নিচ্ছি আর পাশে হচ্ছে আমি গুঁড়া দুধ দিয়েছি কাপের মধ্যে। আমি কিন্তু গুঁড়া দুধটা কিন্তু জাল করিনি, গুঁড়া দুধটা এইভাবে আলাদাভাবে 2 চামচ দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে আমি যেই চাটা জাল করেছি চা পাতা দিয়ে ভালো করে একটু বানাতে হবে, যাতে হচ্ছে এই দুধের সাথে মিশালে কালারটা যাতে সুন্দরভাবে আসে। তো এইভাবে আমি বানিয়ে খেয়ে দেখেছি, আমার থেকে অনেক ভালো লাগছে। আর এখন আমি 2-3 দিন ধরে আমি এইভাবেই চা বানিয়ে খাচ্ছি। তো আপনারা সবাই এইভাবে ট্রাই করে দেখবেন। আর এইটা হচ্ছে অনেক ইজিলিভাবে বানানো যায় আর খুব মজাও লাগে। চাটা কিন্তু তেমন একটা পাতলা হয় না। তো আমি ভাবছিলাম যে চাটা পাতলা হবে। তো আমি আসলে কি বলবো, আমি আসলে নতুন করে আরেকটা চা শিখে গেলাম। তো আমি 3 রকমভাবে চা বানাতে পারি। তো আপনারা কত রকমের চা বানাতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।